দর্শক, বৈরী আবহাওয়ায় কিছুটা ভাটা পড়েছে কক্সবাজারের পর্যটন খাতে। এ নিয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আজকে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর সৈকতে পর্যটকের আনাগোনা কেমন রয়েছে? সমুদ্রে এখন ৩ নম্বর সতর্কতা সংকেত, যার ফলে সমুদ্রে এক প্রকার পর্যটকহীন পরিবেশ। এখানে আসলে ছুটির দিনে যে পরিমাণ পর্যটক থাকে, আজকে পর্যটক সমাগম কিছুটা কম। এই মুহূর্তে আমরা কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে আছি। এখানে অন্যান্য দিনে, বিশেষ করে ছুটির দিনগুলোতে যে পরিমাণ পর্যটক সমাগম থাকে, আজকে পর্যটক সমাগম কিছুটা কম। ব্যবসায়ীরা বলছেন যে আসলে বৃষ্টিপাতের সময়ে, বিশেষ করে কক্সবাজারে যে বন্যা হয়েছে, বন্যার সময়টাতে পর্যটকে বেশ ভাটা পড়েছে এবং এরই ফলে কিন্তু পর্যটক সমাগম কিছুটা কম রয়েছে। তবে কক্সবাজারে এখন যে পর্যটক সমাগম আসলে কম, সেটি বর্ষাকালের পরে গিয়ে হয়তো বা আবার পর্যটক সমাগম বৃদ্ধি পাবে। তবে কক্সবাজারের যে সমুদ্রে যে ৩ নম্বর যে সতর্কতা সংকেত, সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এই সতর্কতা সংকেতের ফলেই যারা সমুদ্রে যারা চলাচল করছেন তাদেরকে দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। খুবই সতর্কতার সাথে চলাচল করার জন্য বলা হয়েছে। পাশাপাশি এখানে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদেরকে আসলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এখানে লাইফগার্ড সহ ট্যুরিস্ট পুলিশের কর্মীদের আমরা দেখেছি যারা পর্যটকদেরকে যত্রতত্র নামার ব্যাপারে সতর্ক করছেন। তবে পুরো সৈকত জুড়ে যে পর্যটকদের আগমন, সেটি অব্যাহত রয়েছে, কিন্তু কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় আসলে মাইকিং করা হচ্ছে। অনেকেই দূর দূরান্ত থেকে এসে একেবারে যেখানে সেখানে সমুদ্রে নেমে যাচ্ছেন, যার ফলে কিন্তু প্রাণহানির মতো ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতে ঘটে থাকে। সেহেতু কক্সবাজারের যারা লাইফগার্ডের কর্মীরা রয়েছেন তাদের মাধ্যমে এখানকার যারা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে সতর্ক করা হচ্ছে। তবে এখন পর্যটক সমাগম কম থাকায় অনেকে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা বর্ষার সিজনটাকে আসলে কক্সবাজারে উপভোগ করছেন। তবে এখন কক্সবাজারে যে বন্যা পরিস্থিতি, সেটি মোটামুটি শেষ হয়েছে, কিন্তু পর্যটকদের আগমন যেটি আসলে বর্ষার সময়ে কম থাকে, সেটি আগের মতোই এখন পর্যন্ত আসলে পর্যটক আগমন কম। তবে কক্সবাজারে এখন পর্যন্ত বর্ষার সময় আসলে সমুদ্র সৈকতে নেমে প্রাণহানি কিংবা যে কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা ঘটে, এখন পর্যন্ত এই বর্ষাকালে আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। এই ছিল কক্সবাজার থেকে সমুদ্র সৈকতের সবশেষ খবরাখবর। জি ইরফান, আপনাকে ধন্যবাদ।